আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের বহু ব্যাখ্যা দিয়েছেন। কবরে লাশ রাখা হবে, সওয়াল জবাবকারী মুনকার নাকির ফেরেশতা আসবে। মুনকার নাকির এর এক অর্থ হলো অপরিচিত ফেরেশতা, প্রশ্নকারী ফেরেশতা অপরিচিত জন, যাকে কেউ কোনোদিন কল্পনা করেনি, চেহারা ছবি কোনোদিন পরিচিত নয়, অপরিচিত। আর কবরের মধ্যে যখন রাখা হবে, ফেরেশতা এসে যখন তাকে তুলে বসাবে, এই সময় তার অবস্থান হবে সূর্য অস্তমিত হওয়ার সময়। সে ভালো হোক আর খারাপ হোক, সকালে দাফন করা হোক, দুপুরে হোক, রাতে হোক, আর সন্ধ্যায় হোক, যে কোনো সময় দাফন করা হোক না কেন, প্রশ্নকারী অপরিচিত ফেরেশতা এসে তাকে বসিয়ে এইবার তার বর্তমান প্রেক্ষাপটটা হবে, সময়টা হবে সূর্য অস্তমিত হচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। যদি এই বান্দা, এই মাইয়্যিতটা নেককার ব্যক্তি হয়, ভালো আমলদার হয়, আমালে সালেহকারী হয়, তখন সে এই অপরিচিত লোকটাকে, ফেরেশতাকে বলবেন, আমার সূর্য অস্তমিত হচ্ছে, আসরের নামাজ ছুটে যাচ্ছে, আমাকে আগে আসরের নামাজ পড়তে দাও, তারপর কথা শুরু করো, এখন কথা বলার সময় নেই, আমাকে আসরের নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। ফেরেশতা অটোমেটিক্যালি বুঝতে পারবেন যে ইনি একজন ভালো মানুষ, এর সাথে কি ব্যবহার করতে হবে। আর যদি বদকার মানুষ হয়, খারাপ মানুষ হয়, তাকে ফেরেশতা বসানোর পরে একইভাবে সূর্য অস্তমিত হতে থাকবে। সূর্য অস্তমিত হতে দেখে দেখবে বাগানের মধ্যে সূর্যটা ছিল অন্ধকার, নেমে আসছে, ঘন অন্ধকার, কেউ নেই, এক অপরিচিত, সে আমাকে কি ব্যবহার করে, কি প্রশ্ন করে, আরো ভয়, আরো ভীতি, আরো আতঙ্ক বিস্তার করবে। সে ভয়ে আতঙ্কিত হতে হতে একেবারে সেই টুকছে ইঁদুর যেমন ধরা পড়লে একোনায় ওকোনায় ছোটাছুটি করতে চায়, অনুরূপ করতে চাইবে, কোনো উপায় থাকবে না, কোনো উপায় থাকবে না। সূর্য অস্তমিত হয়ে গেল, ওর জীবনের জন্য সূর্য অস্তমিত হয়ে গেল। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকলো, শাস্তি কঠোরতার অবলম্বন হলো, আরো বাড়তে থাকলো। নির্চক্ষু বিশিষ্ট ফেরেশতা তার দুর্মুজ নিয়ে হাজির হয়ে গেল, প্রশ্নের জবাব সে দিতে পারলো না। আর যে ব্যক্তি আসরের নামাজের রক্ত চলে গেল, চোখ ডলতে ডলতে বলবে, তুমি কোন অপরিচিত লোক, একটু অপেক্ষা করো, এখন কথা বলার সময় নেই, আমার আসরের নামাজ ঘুমের জন্য ছুটে গেছে, আমি আগে আসরের নামাজ পড়ে নেই। এই ব্যক্তি বসে আছে, অপরিচিত ফেরেশতা তাকে প্রশ্ন করছে, পরপর উত্তরগুলি দিয়ে যাচ্ছে। আমরা জানি 3টি প্রশ্ন করা হবে, কিন্তু সব হাদিস ঘাটলে প্রমাণ হয় 5টি প্রশ্ন হবে। যিনি নেককার তার জন্য 5টি প্রশ্ন। একটা প্রশ্ন করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে প্রশ্নটা হলো মনস্তাত্ত্বিক প্রশ্ন। আর ফেরেশতারা যে প্রশ্ন করবেন মুনকার নাকির, এটা হলো মৌখিক প্রশ্ন। ওই আমরা সবাই জানি, মার রব্বুকা ওয়া মা দীনুকা, আমরা সবাই জানি। এই 3টি প্রশ্নের পরে আরেকটি প্রশ্ন বাড়তি করা হবে। সেই প্রশ্নের উত্তর হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মনস্তাত্ত্বিক প্রশ্নটা সামনে রাখবেন। যিনি মুমিন মুমিনাত বান্দা, তার জন্য এই 5খানা প্রশ্নের উত্তর সব সঠিক হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি আসরের নামাজ ছুটে যাওয়া বলে আসরের নামাজের কথা যখনই বলবেন, তখনই মুনকার নাকির ফেরেশতা বলবেন, ও আল্লাহর প্রিয় বান্দা বান্দি, এটা দুনিয়া নয়, এটা হলো আলমে বারজাখ, কবরি জিন্দেগি। এখানে আর নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো প্রয়োজনীয়তা নেই। তুমি চোখ ঘষে, চোখ ডলে, তাড়াহুড়ো করে আসরের নামাজের জন্য দৌড়ঝাঁপ করার কোনো প্রয়োজন নেই। এটা আলমে বারজাখি জগৎ, এখানে আর নামাজ, রোজা, হজ, যাকাতের দরকার নেই। তুমি ধীরস্থিরতা অবলম্বন করো, তাড়াহুড়ো করো না। তুমি তো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দি। হাদিসের মধ্যে এসেছে, পরক্ষণে এই নেককার বান্দা তাকিয়ে দেখবেন যে তার পাশে একটা মানুষ, এই লোকটা পরিচিত পরিচিত ভাব, আবার মনে হচ্ছে না যে সে কে। সে তাকে জিজ্ঞেস করবে, ও গো বন্ধু, তোমাকে তো খুব পরিচিত লাগছে, কিন্তু আমার স্মরণ হচ্ছে না, তুমি কে? আমি একটু ঘুমোচ্ছিলাম, আমার কাঁচা ঘুম ভেঙে গেছে, এখনো আমার ঘুমো ঘুমো ভাব, তোমাকে চেনা চেনা লাগছে, তুমি কে গো?
তুমি আমার কোন পরিচিত জন, খুব পরিচিত মনে হচ্ছে, একটু বলো। তিনি তখন বলবেন, আমি তোমার ফজরের নামাজ, আমি তোমার জোহরের নামাজ, আমি তোমার আসর মাগরিব এশার নামাজ, আমি তোমার নফল সিয়াম, আমি তোমার হজ যাকাত, আমি তোমার আমলে সালেহ। আজকে আমি তোমার প্রিয় বন্ধু সঙ্গী হিসেবে তোমার কবর জগতে চির সাথী হয়ে তোমার পাশে এসেছি। আমি সেই চির পরিচিত জন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভীতি নাই, আমি তোমার বন্ধু। আজকে সব সমস্যায় তোমার পাশে আমি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোন নামাজ নেই যে নামাজে সালাম ফিরানোর আগে এই দোয়া পড়তেন না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। হে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ফিতনাতুদ দাজ্জাল থেকে বাঁচাও, আমার জিন্দেগীর ফিতনা থেকে বাঁচাও, আমার মৃত্যুর পরের যে ফিতনার সমস্যা আছে সেই ফিতনার সমস্যা সমূহ থেকে আমাকে রক্ষা করো। এই দোয়া না পড়া পর্যন্ত আল্লাহর নবী কোন নামাজে সালাম ফেরাতেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি কি একবার বিবেক দিয়ে ভাবার চেষ্টা করেছেন? একবার চিন্তা করেছেন এই যে ঘরের কোনায় মাটির গর্তটা খুঁড়ে আমাদেরকে রাখা হয়, এর অবস্থানটা কি হতে পারে? আমার আপনার অবস্থাটা কি হতে পারে? অনেকে সরু বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা বলে মোল্লা মৌলবীদের কথা কতদিন শুনলাম, কবরের আযাব, কবরের আযাব। কই, এখন তো সপ্তাহ বাদে, 10 দিন বাদে, 1 মাস বাদে, 6 মাস বাদে, 2 বছর বাদেও অনেক সময় কেস মামলা মোকদ্দমার ঘটনা প্রবাহে অনেক লাশ কবর খুঁড়ে তুলে আবার ময়না তদন্তে, আবার ডিএনএ টেস্টে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কারণে তোলা হয়, করা হয়। তো আমরা তো এই পর্যন্ত কোনোদিন এমন দুর্মুজের হাতুড়ির আঘাতে আমরা কোনো চিহ্ন পাইনি, এমন তো কোনো নিদর্শন আমরা পাইনি। আমি তাকে বোঝানোর জন্য বলি, ভাই আপনার সরু বুদ্ধিটা খুব ভালো। গাছ কাটা দড়ি, কাশি, এই দড়ি যদি গিট লাগে খোলা সহজ, কিন্তু আপনার স্ত্রী সুই সুতো যে জামা কাপড় সেলাই করে, ও যদি একবার পেঁচিয়ে যায় একটাও গিট নেই, কিন্তু আপনার দ্বারা, আমার দ্বারা ছাড়ানো সহজ নয়, খুব কঠিন। তখন মনে হয় যে এই সরু সুতোগুলির, এগুলির কি আবার হাত পা আছে নাকি? একটার মধ্যে যে আরেকটা গেল কি করে? আপনার সর্ববুদ্ধি, মুনাফিকি চিন্তা চেতনা এমন জায়গায় পৌঁছেছে যে আপনি আসল শাশ্বত বিষয়বস্তুটা উপলব্ধি করবার চেষ্টা করছেন না। দেখেন, আপনাকে একটু দেখাই কবরের আযাব কেমন বাস্তব। স্বামী আর স্ত্রী দুইজন শুয়ে আছেন বক্স খাট, লাখ টাকার খাটের উপর। 12টা বেজে 30 মিনিট, আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন, আর আপনার স্ত্রী ঘেমে ভিজে একাকার হয়ে যাচ্ছে। এক সময় কোনো মতে টানা হেঁচড়া করে হাত পা এদিক ওদিক আঁকাবাঁকা করে জেগে উঠলো, ঘেমে কিন্তু ভিজে শেষ। ও যখন, কোথায়, আমাকে ধরো। ঘুমটা ভেঙে বলছেন, কি হয়েছে খোকার মা? বলছে, আর বলো না, আমাকে এক হিংস্র বাঘ জঙ্গলের মধ্য থেকে তাড়িয়ে নদীর মধ্যে ফেলে দিচ্ছিল। আমি দৌড়ে দৌড়ে বাঁচার চেষ্টা করেছি, দেখো ঘেমে ঘেমে সব ভিজে গেছি। আপনি এত বড় তরতাজার স্বামী, আপনি কিছু উপলব্ধি করতে পারলেন না। একটা স্বপ্নে আপনার স্ত্রীর মধ্যে কি ঘটছে, দৌড়ানি খেয়ে জঙ্গলের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে, মাইলের পর মাইল ছুটে, ঘেমে ভিজে ঘুম থেকে জেগে লাফ মেরে উঠছে, আপনি কিছু বুঝতে পারেন না। ঘরের কোনায় মাটির গর্তের মধ্যে কবরে আযাব হচ্ছে, আপনি বুঝবেন কি করে? স্বপ্নের মধ্যে বোবা ধরে অনেককে, আপনি তো হাত পা ছিটিয়ে বোবাকে মেরে ফেলার চেষ্টা করেন, হাত পা নড়ে না, চলে না। আপনি তো এই দুর্বল সৃষ্টির এক সৃষ্টি, আপনি কিভাবে কবরের আযাবকে উপলব্ধি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এই দোয়া কখনো আল্লাহর কাছে করি না যে আল্লাহ আমার উম্মতদেরকে কবরের আযাব দেখানোর সুযোগ করে দাও, দেখার সুযোগ করে দাও। কারণ এই দোয়া যদি করতাম, একবার যদি আদম সন্তানকে, মানব জাতিকে, জিন জাতিকে কবরের শাস্তি, আযাব এটা যদি দেখা, উপলব্ধি করার সুযোগ দেওয়া হতো, দেখার ব্যবস্থা করে দেওয়া হতো, এরা জিন্দেগিতে তাদের আত্মীয় প্রিয়জনকে কবরে রাখতো না। জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, শুধু কবরে তো রাখতোই না, বরং এরা কোনোদিন সংসার জীবনে প্রবেশ করতো না। বলতো, এই প্রিয় মানুষ আমি মারা যাবার পরে আমাকে এই শাস্তি আযাবের দরজায় রেখে যাবে,
এই আযাবের কারখানার মধ্যে ঢুকিয়ে দিয়ে যাবে। অতএব একে আমি স্ত্রী হিসেবে ব্যবহার করব না, একে আমি স্বামী হিসেবে গ্রহণ করব না। এই ছেলে মেয়ে সন্তান সন্ততি, এই পৃথিবীর কোনো মেলবন্ধন আমার প্রয়োজন নেই। এই পৃথিবীর সংসারে টিকে থাকবে না, ঘটবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম জাতিকে, মানব এবং জিনকে কবরের শাস্তি প্রদর্শন করাননি। আল্লাহ নবী বলছেন, আমার সাহাবীরা, উম্মতে মুহাম্মাদী শোনো, কিন্তু আমি মানুষ, আমি আদমের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিক্রম। আমি কবরের শাস্তি দেখতে পাই, আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে। রাসূলুল্লাহ মানুষ এবং জিনের মধ্যে একমাত্র ব্যক্তি যিনি কবরের শাস্তি দেখতে পেয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা, আমাকে আল্লাহ জাহান্নাম দেখিয়েছেন, আমাকে জান্নাত দেখিয়েছেন, কিয়ামত দিবসের বিচারালয় কত কঠিন হবে এটা আল্লাহ দেখিয়েছেন, মানুষ আটকে যাবে সব অবস্থা দেখিয়েছেন, কোন সিরাত দেখানো হয়েছে, আমাকে জান্নাত জাহান্নামের বিরাট গভীরতা দেখানো হয়েছে, প্রশান্তি উভয়টা দেখানো হয়েছে। আমি নবী এত ভয়ানক কোন জায়গা দেখিনি, কবর যত ভয়ানক আমি দেখেছি। এত ভয়ানক জায়গা আমি নবী আর দেখিনি। জাহান্নামের গভীরতা দেখানো হয়েছে, ভয়ানক শাস্তি দেখানো হয়েছে, কিন্তু কবর প্রথম ধাপ স্টেশন এত ভয়ানক যেটা আমি আর কোথাও দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার একজন সাহাবী, যার ঘটনা গত জুমায় বলেছিলাম, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, তার মৃত্যুর জানাজায়, এই জানাজার নামাজে অন্য সাহাবীদের কোনো জানাজায় ফেরেশতা এসেছে কিনা আমার জানা নেই, কিন্তু সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল। আপনি ভাবতে পারছেন? এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু কবর দেওয়ার পরে, মাইয়িত জানাজা দাফন কাফন শেষ করার পরে, দুই দিকের মাটি যখন তাকে গ্রাস করার জন্য চেপে আসছে, আল্লাহর নবী সুবহানাল্লাহ 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 আল্লাহর বরত্ব তাসবিহ পাঠ করা শুরু করে দিলেন। আপনার আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এই সব দোয়া বাদ দিয়ে সুবহানাল্লাহ বলা শুরু করলেন। যে সাহাবীর জানাজা পড়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে গেল, এই সাহাবীর সাথে আজকে কবরে কি ব্যবহার করা হচ্ছে? তার দুই দিকের মাটি দুই দিক থেকে চেপে এসে এবার তার হাড়গুলিকে একটার মধ্য থেকে আরেকটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমি নবী দেখতে পেলাম, আল্লাহ স্বয়ং বললেন, মাটি, আমার সাদ বিন মুআযের সাথে এই ব্যবহার করো না, ওখানেই থেমে যাও, এর নাম কবর, এর নাম কবর। আপনি মাটির গর্ত, শিয়ালের গর্তের ন্যায় মনে করেছেন আপনার ৩.৫ হাত কবরখানা, এটা কিন্তু সেই গর্ত নয়, এটা সেই ভয়ানক জায়গা। আপনার জীবনের আখিরাতের সফলতা কি ব্যর্থতা এখানেই পরিষ্কার হয়ে যাবে। আপনার সালাত, আপনার সিয়াম, আপনার যাকাত, আপনার দান, আপনার খায়রাত, আপনার আমলে সালেহ এই কবরের মধ্যে আপনার পাশে পরিচিত পরিচিত ভাব, এখনো পরিচয়টা মনে হচ্ছে না, খেয়াল করার চেষ্টা করছেন, উকি মারছে। আপনি বলছেন, কে গো বন্ধু? কেউ তো নেই এখানে, স্ত্রী নেই, পাড়া প্রতিবেশী নেই, বন্ধু বান্ধব নেই, ভাই ব্রাদার নেই, আত্মীয় স্বজন নেই, কেউ এখানে নেই। তুমি কে? তোমাকে চেনা চেনা লাগছে। উনি তখন বলবেন, আমি তোমার আমলে সালেহ, আমি তোমার ভালো কর্ম, আমি তোমার ভালো কাজ, আমি তোমার সাথী, আমি তোমার সঙ্গী। আপনার কবরটা আলোকময় হয়ে গেছে, আপনার কবরটা আর দুর্দশাগ্রস্ত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে দেবেন, এই বান্দাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাতের সাথে একটা পথ তৈরি করে দাও, যাতে করে জান্নাতের নাজ এবং নিয়ামতগুলো উপভোগ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ দিয়ে দেবেন, আর ফেরেশতারা অবাক বলে যাবে। ওই যে চোখ ডলে ডলে উঠেই সে বলবে, আমার এখন সময় নেই তোমার সাথে কথা বলার, একটু দাঁড়াও, আমি আগে আসরের নামাজটা পড়ে নিই। এখন আপনি কি ধান্দা করছেন? আসরের নামাজ বালাই নেই, আপনি পটলের ফুল চুরি করে, মদ্দা পটল মেয়ে ফুলে ঠেকিয়ে পটল বাড়িয়ে আপনি সফলতা চান। এটা হলো পৃথিবীর সব থেকে ধ্বংসাত্মক ব্যবস্থা। আপনার ধারণা এটা হলো কেন যে আমার জমিতে মদ্দা ফুল নেই, আরেকজনের জমি থেকে না বলে নিয়ে আমার পটল বাড়াতে হবে? পৃথিবীর কেউ কারোর পাশে দাঁড়াবে না। গত ভোর রাতের ঘটনা বলছি, চোর ধরা পড়েছে, অমনি পরিচিত জন আগান বাগান দিয়ে কোন দিক দিয়ে পালিয়ে গেল, আর তাদেরকে ফোন করে বাড়ি যেয়ে খুঁজেও আর
পাওয়া যাচ্ছে না, তখনও গত রাত্রে ফজরের আজান হয়নি। যখন আমরা তাদেরকে খোঁজাখুঁজি করছি তখন ফজরের আজান শুরু হয়েছে। কেউ কাউকে চেনে না, একে ধরছে ওকে ধরছে, বলে আমি না, কেউ কাউকে চেনে না। আর একটু আগে একসাথে মিলে সবাই এই অপকর্মটা করেছে, আর এখন বলছে কেউ কাউকে চিনি না। যে এই ক্যারেট কে তুলেছে, বলে আমি না, বলে এই ক্যারেট কে তুলেছে, আমি না, অথচ সব কটা মিলে এত সময় এই কাজ করছি। বিপদে পড়ে দেখেন আপনার পাশে কেউ নেই, কবরের মধ্যে কে যাবে আপনার পাশে? ওই ইহুদি মহিলা এসে আয়েশার সামনে যেমনি বললেন, বললে দাঁড়াও, কি বলছো তুমি? একথা তো কোনোদিন শুনিনি যে দান করলে কবরের আযাব নাজাত হয়ে যায়, দান করলে ফিতনাতুদ দাজ্জাল থেকে বাঁচা যায়, দান করলে জীবনের ফিতনা থেকে বাঁচা যায়, মরণের পরে ফিতনা থেকে বাঁচা যায়। রাসূলুল্লাহ তিনি সাক্ষ্য দিয়ে দিলেন, হ্যাঁ আয়েশা, দানে কবরের আযাব থেকে তোমাকে মুক্তি দিয়ে দেয়। এটা হলো আমলে সলে, একমাত্র তোমার জীবন সঙ্গী বারজাকি জগতে সেটাই হলো আমলে সলে, নেক আমলগুলি। এগুলি ধরে ধরে তোমাকে কিয়ামতের ময়দানে বিচার থেকে বাঁচিয়ে নেবে, এগুলি ধরে ধরে তোমাকে জাহান্নামের ঢাল হিসেবে ব্যবহৃত হয়ে তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই আদম জাতিকে বাঁচানোর জন্য, আদম সন্তানকে বাঁচানোর জন্য এই ঘটনা প্রবাহ মানুষের সামনে উপস্থাপন করেছেন, উপস্থিত করেছেন। মানুষ যেন সতর্ক হয়, তার জীবনের আসল পথেও সে যেন অবলম্বন করতে পারে।